আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া কিভাবে আদায় করব? কখনো কখনো কোনো সময় নিয়ামতের শুকরিয়া জবানের মাধ্যমে আদায় করতে হয়, আবার কোনো সময় কাজ কর্মের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে। সব সময় যে আমি জবানের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করব, এটা কিন্তু হয় না। দুনিয়াতে মানুষের যখন কাজ কর্ম করে তখন কিন্তু তাকে যে ভালো লাগে, মানুষ তার কাজকর্ম যে ভালো লাগে, এটা অনেক সময় মুখে প্রকাশ করে, আবার অনেক সময় তার কাজে কর্মে তারা বাহবা দেয়। তাই আমার রবের দরবারে যে আমরা শুকরিয়া আদায় করব, যে সকল ক্ষেত্রে জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করা দরকার, সেটা জবানের মাধ্যমে আদায় করতে হবে। যেমন আমি ভাত খাইতে বইলাম, খাবারের শুরুতে সুন্নত কি বিসমিল্লাহ বলা, এটা আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ বুঝাইলে হবে না, এটা জবানের মাধ্যমে আদায় করতে হবে, ঠিক না? ভাত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এটা জবানের মাধ্যমে আদায় করলে হবে না, জবানের মাধ্যমে আদায় করতে হবে, এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আদায় করলে হবে না। তাহলে খাবার পরে যে নিয়ামতের শুকরিয়া, সেটা জবানের মাধ্যমে আদায় করতে হয়। বাথরুমে গেলাম, বাথরুম থেকে বের হলাম, আল্লাহ আমার থেকে একটা কষ্টদায়ক বস্তুকে দূরে সরায় নিছে, এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আদায় করলে হবে না, এটা জবানের মাধ্যমে আদায় করতে হবে। আল্লাহ আমার উপর নামাজ ফরজ করছে, এখন আমি যদি বলি সদা সর্বদা আলহামদুলিল্লাহ আমার উপর নামাজ ফরজ করছে, তাহলে কি নিয়ামতের শুকরিয়া আদায় হবে? বলেন না। এই নামাজ নামক যে একটা নিয়ামত আছে, সেটা আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আদায় করে আল্লাহরে বুঝাই দিতে হবে যে আল্লাহ, আমি তোমার নিয়ামতটা এইভাবে আদায় করলাম। এই জন্য কিছু কিছু নিয়ামত জবানের মাধ্যমে আদায় করতে হয়, আবার কিছু কিছু নিয়ামত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করতে হয়? আদায় করতে হয়। আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। যাই হোক, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের কথা বলছেন। এক হলো আল্লাহ তাআলা যারা তওবা করে এদেরকে ভালোবাসে, আর দ্বিতীয় অংশে বলছে আল্লাহ যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসে। তাহলে দুইটা বিষয়, এক হলো যারা তওবা করে এদেরকে ভালোবাসে, আর এক হলো যারা পবিত্রতা অর্জন করে এদেরকে কি করে? ভালোবাসে। পবিত্রতা, আগে একটা জিনিস বলে নেই, পবিত্রতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া কিন্তু এক না। পবিত্রতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিনা এক না, এক বিষয় না। আচ্ছা, আপনি ওযু করলেন না, ওযু না করে আপনি হাত মুখ ধোয়া পাও ধোয়া করলেন, তাহলে কি নামাজ পড়তে পারবেন? না। কিন্তু আপনি যদি ওযু করেন, তাহলে আপনি কি করতে পারবেন? নামাজ পড়তে পারবেন। তাহলে বোঝা গেল পরিষ্কার আর পবিত্রতা কিনা এক জিনিস না। আবার একটা জিনিস দেখেন, একজনের টয়লেট করলো, ওয়াশরুমে গেল, উনি বাথরুম করলো, পরিষ্কার হইল, তাহলে সে পরিষ্কার করে আইসে কি সে নামাজ পড়তে পারবে? না। তাহলে তার কি করা লাগবে? ওযু করা লাগবে, পবিত্রতা অর্জন করতে হবে, তাইলে সে কি করতে পারবে? নামাজ পড়তে পারবে। তাহলে বোঝা গেল পবিত্রতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা কি না এক না। আমরা যে এই যে আজকে গোসল করে আসলাম, জুমার নামাজের আগে যে গোসল করে আইলাম, আচ্ছা, এটা কি আমাদের উপর ফরজ গোসল? বলেন।